কোচবিহার আসন যেখানে নিশীথ প্রামাণিককে হারিয়ে তৃণমূল কংগ্রেসের জগদীশ বসুনিয়া এই আসন হারানো আসন উদ্ধার করে নিয়েছে। আর এই ভোটের ফলাফলের পর মুখ্যমন্ত্রীর কোচবিহারে আসা এবং বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে তার বৈঠক, যে বৈঠক এই মুহূর্তে চলছে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠক। আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের অপর প্রতিনিধি প্রবীর চক্রবর্তীও রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, আমরা দেখেছি ভোটের আগেই, লোকসভা নির্বাচনের আগেই অনন্ত মহারাজ বেসুরো হয়েছেন। বিভিন্ন সময়ে তিনি বিজেপির বিরুদ্ধেই সরব হয়েছেন বিভিন্ন ইস্যু নিয়ে, এবং তারপর ভোটের ফলাফল যেটা আমরা দেখলাম, নিশীথ প্রামাণিকের হার, অর্থাৎ রাজবংশী যে ভোট সেটা বিজেপি কাজে লাগাতে পারেনি, এই বিষয়টা একটা পরিষ্কার। এবং ভোটের ফলের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে অনন্ত মহারাজের এই বৈঠক তাহলে কি কোনো নয়া সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কোচবিহারে? দেখো, রাজনৈতিকভাবে এই যে ছবিটি এখন সামনে দেখা যাচ্ছে আজকে, যে মুখ্যমন্ত্রী এবং অনন্ত মহারাজের যে বৈঠক সাক্ষাৎ, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে শুধু কোচবিহারের জন্য, কোচবিহারে বিজেপির এই যে ভরা ডুবি, সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে অনন্ত মহারাজ তিনি যে সমর্থন 2019-এ করেছিল বিজেপিকে, সেই সমর্থন অনন্ত মহারাজের থেকে পাওয়া যায়নি বলে একটা অভিযোগ উঠছে অনন্ত মহারাজের বিরুদ্ধে, যে এই যে নিশীথ প্রামাণিকের হার, রাজবংশী ভোট যেটা বিজেপিতে যায়নি অনেকাংশেই, যে অভিযোগগুলো আসছে যে অনন্ত মহারাজ সেইভাবে সমর্থন করেনি বিভিন্ন ইস্যুকে সামনে রেখে। পাশাপাশি দাঁড়িয়ে অনন্ত মহারাজকে এর আগেও মুখ্যমন্ত্রীর সঙ্গে উত্তরবঙ্গে দেখা গেছে, কিন্তু এই ছবিটা একটু আলাদা এই কারণেই, একদিকে যেমন কোচবিহারে তৃণমূল কংগ্রেসের জয়, পাশাপাশি পুরো উত্তরবঙ্গ জুড়েই 2019-এ যেমন কার্যত ওয়াকওভার দিয়ে দিয়েছিল বিজেপিকে তৃণমূল কংগ্রেস সাংগঠনিক দিক থেকে, 2024-এ কিন্তু প্রতিটি সিটে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করেছে সংগঠন বৃদ্ধি করে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে দাঁড়িয়ে একদিকে কোচবিহারের মাটিতে সংগঠন শক্তিশালী হয়েছে, সামগ্রিকভাবে উত্তরবঙ্গ পার্টিতেও তৃণমূল কংগ্রেস শক্তিশালী হয়েছে 2024-এর নিরিখে যে ফলাফল সামনে এসছে সেটাকে দেখে। সেই জায়গায় দাঁড়িয়ে 2026-এর আগে উত্তরবঙ্গকে আরো শক্তিশালী করতে মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোচবিহারে ছুটে গেছেন, সেখানে ধন্যবাদ জানিয়েছেন কর্মী সমর্থক ভোটার কোচবিহারের মানুষকে। পাশাপাশি অনন্ত মহারাজ যিনি রাজ্যসভার সাংসদ বিজেপি, তার সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ, তার সঙ্গে এই বৈঠক, স্বাভাবিকভাবেই বিজেপির কপালে কিন্তু চিন্তার ভাঁজ বাড়াবে আজকের এই বৈঠকের পর, যেহেতু 2026-এর বড় নির্বাচন রয়েছে এ রাজ্যে। সেক্ষেত্রে দাঁড়িয়ে অনন্ত মহারাজের যে রাজবংশী ভোট বা তার যে সমর্থন বিজেপিকে দেয়নি বলে যে অভিযোগ উঠছিল, আজকের বৈঠকের পর মনে করা হচ্ছে বিজেপির কপালে কিন্তু চিন্তার ভাঁজ আরো বাড়বে। তুমি আমাদের সঙ্গে থাকো। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রমিক বাবু, অনন্ত মহারাজ যিনি বিভিন্ন সময় বেসুরো হয়েছেন, বিজেপির বিরুদ্ধেই তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না এই অভিযোগও তিনি করছিলেন, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার এই মুহূর্তে বৈঠক চলছে, কি বলবেন? দেখুন, 50-এর দশকে জাতীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে রাজনৈতিক দল তৈরি করেছেন, সেই রাজনৈতিক দলের বহমানতা আজও অব্যাহত। বিজেপি তৈরি হওয়ার পর আমরা 2 থেকে 303-এ পৌঁছেছিলাম। তৃতীয়বারের জন্য সরকার তৈরি হচ্ছে। আমাদের সুর একটাই, এই সুরকে যদি কেউ বেসুরো বানিয়ে দিতে চান তাহলে তিনি দীর্ঘস্থায়ী হবেন না। সুতরাং পার্টির নির্দিষ্ট মতাদর্শগত অবস্থান এবং কর্মসূচিতে বিশ্বাস করে। অনন্ত মহারাজ আমাদের একজন নির্বাচিত রাজ্যসভার সদস্য, তার বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী যেতেই পারেন। তিনি ওখানে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন। রাজনীতির বাইরেও তার নির্দিষ্ট প্রভাব আছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে, তার মতাবলম্বী মানুষের জন্য তার সঙ্গে থাকেন। এ নিয়ে মুখ্যমন্ত্রী কথা বলতেই পারেন, এবং ওখানে আরো অনেক সংগঠন আছে একই রাজবংশীদের মধ্যে, যাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ যোগাযোগ আছে, তাদেরও মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থলাভিষিক্ত করেছেন। কিন্তু আমরা রাজনৈতিক সৌজন্যে মনে করি যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যে কোনো নির্বাচিত প্রতিনিধির বাড়িতে যেতে পারেন, যে কোনো জনপ্রতিনিধির কাছে যেতে পারেন, যে কোনো রাজনৈতিক দলের কর্মী, সমাজের যে কোনো বিশিষ্ট মানুষের সঙ্গে গিয়ে তিনি বৈঠক করতে পারেন। আর আমাদের মুখ্যমন্ত্রী তো চলমান মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রীর গতিবয়তে নিয়ে তো কার কোনো প্রশ্ন নেই। আমাদের মুখ্যমন্ত্রী সর্বব্যাপী, সর্বস্পর্শী, তো তিনি সেখানে গেছেন। এবারই রাজনীতি আপনি মনে করছেন যে এটাও তাহলে সৌজন্য সাক্ষাৎই? না, সৌজন্য সাক্ষাৎকার তো বটেই। আমি তো এর মধ্যে কোনো অসৌজন্য দেখতে পাচ্ছি না। আমরা তো যদি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি একজন বিজেপির রাজ্যসভার সদস্যর বাড়ি গিয়ে যান, তাহলে এর থেকে তিনিও আনন্দিত হবেন, এবং এটা যদি সৌজন্য সাক্ষাৎকারী হয়ে থাকে তাহলে এটা রাজ্যের একটা রাজনৈতিক সংস্কৃতি যেটা উত্তপ্ত আছে, দিকে দিকে রেশন বন্ধ করে দেওয়া হচ্ছে, জলের লাইন কাটা হচ্ছে,
অটো টোটো স্ট্যান্ড থেকে ছেলেদের তুলে দেওয়া হচ্ছে, গ্রামে এক ঘরে করে দেওয়া হচ্ছে, বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের বাইরে বার করে দেওয়া হচ্ছে, মানুষকে মারা হচ্ছে, অন্তত সেখান থেকে একটা বার্তা যাবে। ধন্যবাদ আপনাকে। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য ছিলেন টেলিফোন লাইনে। আর এই মুহূর্তে অনন্ত মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রী গিয়েছেন, তাদের বৈঠক চলছে। অবশ্যই সেই আপডেটের দিকেও আমাদের নজর থাকবে। ধন্যবাদ প্রবীর তোমাকেও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।